ভারতবর্ষের মাটিতে বলল গোমাতা ভক্তং ছাড়া কৃতিনাং গোমাতিবিয়নায়, গরু খাওয়া বন্ধ করতে হবে, গরু আমাদের মা। বাহ বাহ, কি সুন্দর! গরু যদি তোমাদের মা হয়, সুপ্রিম কোর্টে কেস হলে ইয়োরানার গরু খাওয়া বন্ধ করতে হবে, গরু আমাদের দেবতা। বলে ঠিক আছে, তোমাদের দেবতা হলো গরু, মুসলমানরা কোরআন পড়ে, আর কোরআনের ওপর ধুলো যাতে না পড়ে তার জন্য ওর একটা কাপড় জড়িয়ে দেয়, সেই কাপড়টার নাম দেয় ওরা জুজদান। মুসলমানরা যার ওপর কোরআন রেখে পড়ে একটা কাঠের ওপরে, সেই কাঠটার নাম দেয় রেহেল। আর যারা কেতাব পড়ে তাকে টিপাই বলে, সেটা কাঠের তৈরি। একটা যদি কোরআনের কাঠ পড়ে থাকে কোন মুসলমান পা তুলে দেবে না, কোন কাপড় যদি পড়ে থাকে জুজদান, কোন মুসলমান পা দেবে না, যেহেতু এটা কোরআন রেখেছিল বা কোরআন জড়িয়েছিল। ইয়োরওয়ানার গরু যদি তোমার দেবতা হলো, গরুর পায়ের চামড়া কেন তোমার পায়ের তলে? রে জুতোটা কি মন্দিরে গরু ঢুকতে পাবে না, গরুর ঘোষ ঢুকতে পাবে না, কিন্তু মন্দিরে যখন দেবতার সামনে ঢোল বাজাও, ঢোলটা কিসের হয়? কিসের? গরুর চামড়া মোল্লা খায়, আর সেই চামড়া নিয়ে ঢোল বাজাও, আর মুসলমানকে করো দোষী। ইয়োরানা জেনে রেখে দিও, যত মিলিটারি আছে, মিলিটারির পায়ের জুতোটা হলো গরুর চামড়া। মোল্লা খাবে না, মিলিটারি চামড়া পাবে না। ইয়োরওয়ানার বুলেট প্রুফ যেটা রাখা হয় সেটা হলো গরুর চামড়া। মোল্লা গরু খাবে না, তুমি চামড়া পাবে না। ইয়োরওয়ানার তোমার বিবি যখন বাচ্চা সিজার করতে যাবে, নরমালে না গরমালে, পেট কাটার সময় যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, বেরিন মেক্রোবিন সাইলনসিয়ায়োডিন এগ্রাপাইরিন সেস্টনল ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ইঞ্জেকশন গুলো গরুর রক্ত থেকে তৈরি হয়। মুসলমান গরু খাবে না, তুমি রক্ত পাবে না। তোমার বউকে ইঞ্জেকশন দিতে পারবে না, তোমার বউ কেটে দেবে, অমনি মরে যাবে। জ্বর হলে যে ট্যাবলেট গুলো দেয়, ক্যালফল, কলডামল, ফসফরস, এই যে দামি দামি ট্যাবলেট গুলো, সস্তা নাইলল ক্যাপসুল গুলো, রেডোডিন ক্যাপসুল গুলো দেওয়া হয়, এগুলো গরুর মগজ থেকে তৈরি হয়। ইয়োরানার মোল্লা গরু খাবে না, তুমি মগজ পাবে না, তোমার ট্যাবলেট তৈরি হবে না। যত ক্রিম মাখো, সমস্ত ক্রিম হলো গরুর ডাস্ট পাউডার। মোল্লা গরু খাবে না, হাড় পাবে না, পাউডার তৈরি হবে না, তোমার কারখানা চলবে না। ইয়োরানার চা খাও, চা তো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দাসপাড়া কারখানায় তৈরি হয়। চা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। চাকে টিকাবার জন্য গরুর চামড়া চুচি করে দাবাগত করে, যে চুচিটা বার হয়, পানিতে ভিজিয়ে তার কষ বার করে চায় মিখিয়ে দেওয়া হয়। বছরের পর বছর চা থাকে, চা নষ্ট হয় না। ইয়োরানার চিনির মেলে খবর নিয়ে নাও, আখের গুড় থেকে চিনি হয়। কিসের গুড় থেকে? কিন্তু আখের গুড় থেকে চিনি হয়। চিনি সাদা কেমনে হয়? লক্ষ লক্ষ গরুর ট্যাং হাড় পুড়ে দেয় মেশিনের ভিতরে, পাউডার হয়ে আসে, আখের গুড় সাদা হয়ে চিনি বেনে যায়। মোল্লা গরু খাবে না, চিনি খেতে পাবে না, কাল থেকে গুড় খেতে হবে। নারে দেখবীর! অজান্তা কোম্পানি, খাদিম কোম্পানি বলে লক্ষ লক্ষ টাকা আমি সরকারকে ট্যাক্স দিই, মোল্লা গরু খাবে না, আমি চামড়া পাবো না, চামড়ার ব্যাগ তৈরি হবে না, চামড়ার জুতো তৈরি হবে না, চামড়ার মোজা তৈরি হবে না, আমার কারখানা চলবে না। জোরে বলুন। আমরা ভারতবর্ষে মুসলমানদের কাজে আসি কিনা হিসাব করে দেখো। নারায়ে তাকবীর! ও বন্ধুরে, ও দোস্তরে, একবার খবর নিয়ে দেখো। কোরআন, কোরআন গো, তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে ফামান তাবে আহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কোরআন বলে আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ও কোরআন তোমার ওজন কত? মসজিদে দেখেছি 1.5 কেজি না 2 কেজি না 5 কেজি। কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলে আমাকে যদি নাযিল করতেন আল্লাহ কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত, খসে যেত, চুরমার হয়ে যেত, খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। তাহলে কোরআন বলে দিল, ও কোরআন বলো, ও কোরআন বলো কি করিলে জান্নাত যাব? সুবহানাল্লাহ বলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আবেদ হও, যদি আবেদা হয়ে দাও, তার বিনিময়ে তোমাকে জান্নাত দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর কমেন্টে মতামতটা জানিয়ে যাবে।